অসংখ্য নজির আছে। যাও আমরা আল্লাহর ওলি ইয়াদগারি মাহফিল আইছি। আল্লাহর ওলি যারা, তারার ব্যাপারে আল্লাহর ওয়াদা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর ওলি তারার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হুকে সুবহানাল্লাহ। তারার কোনো ভয় চিন্তা নাই। আল্লাহ পাকে আউলিয়ায়ে কেরাম রে এত মায়া করছেন, এত দয়া করছেন, তারার ব্যাপারে অভয় বাণী ঘোষণা করছেন, সাবধান করিয়ে দিয়েছেন আমরা রে, সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার ওলি বনি গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তা নাই। দুনিয়াতে কোনো ভয় নাই, মরণের ঘাটও ভয় নাই, কবরও ভয় নাই, হাসরও ভয় নাই, মিজানও ভয় নাই, ফুলসিরাতও ভয় নাই। সুবহানাল্লাহ বলতে না, দুনিয়া আখিরাতে তারার কোনো চিন্তাও নাই। এখন আমরা যে আজকে এই মাহফিল উপস্থিত হইলাম, আল্লাহর ওলি ইয়াদগারি, তারা তো আল্লাহ অভয় বানিয়ে দিয়েছেন, কোনো ভয় চিন্তা নাই, কিন্তু এরা আমরার লাগি বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলতে না, আমরা এখানে আজকে কেন আইলাম? আউলিয়ায়ে কেরামের ইয়াদগারির মাহফিল কিংবা ইসালে সবর মাহফিলের জরুরত কিটা? ইসালে সওয়াব তো সওয়াব রেসানির মাহফিল। এই মাহফিল আমরা আগে জানতাম, মুরব্বিয়ানে কেরামের জানোই, ঘরে ঘরে এটা মাহফিলের রেওয়াজ আছে, ঠিক না বেঠিক? বুদ্ধেগান মা বাবার লাগি বছর একদিন অন্তত মসজিদের হুজুর আর না পারলে মসজিদের হুজুরে নিয়া খতমে কুরআন পড়াইয়া দোয়া করাইতা, কিছু মেহমানদারির ব্যবস্থা করতা নিনা না খেলে বলে আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী বাবা, আমার কলিজার টুকরা মা বাবা আমারে পালছইন, আমারে মায়া করিয়া মানুষের মতো মানুষ বানাইবার চেষ্টা করিয়া সারা জিন্দেগি আমার ভিতরে মেহনত করিয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দা হইছইন। আমি জানি না যে মা জমিনে আমারে আমার লাগে আমার গাতে ফুটা পানি শীতর দিন লাগবার দিছইন না, নিজের বিঘার মাঝে ডাকছইন, আমার বারবার কাপড় চেঞ্জ করিয়া দিছইন। আর যে বাবায় সারা জিন্দগি বালা খাওয়া বালা পড়ার চিন্তা করছেন না, শুধু আমারে বালা রাখবা, আমারে বালা রাখতা, আমারে বালা পড়াইতা, আমারে পড়ালেখার ব্যবস্থা দিতা করিয়া পেরেশান হইয়া জিন্দগি কাটাইছেন, নিজের একটা দিন শান্তি স্বস্তিতে নিজের আরামের চিন্তা করছেন না, সেই বাবা সেই মা অন্ধকার কবরের বাসিন্দা। জানি না আল্লাহ 3.5 হাত মাটির নিচ যে কবর সম্পর্কে আল্লাহর হাবিব ফরমাইছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো বেহেশতের বাগান হইব, নতুবা দুজখের গাড়া হইব। আমরা জানি না আমরা অন্ধকার কবরবাসী। মা বাবা, মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান সে কোন অবস্থায় আছেন আমরা জানিনি। এই ঠান্ডার মাঝে জমিনের উপরে আপনি শীতল কাপড় লাগাইয়াও আপনার কাছে সহ্য হন না, কিন্তু আমরা রাতে আমরা কলিজার টুকরা হলরে অন্ধকার কবরও রাখি আইছি না, একটা তুষকর ব্যবস্থা দিছ না, কমলির ব্যবস্থা দিছ, দিলেও তো কোনো সুযোগ নাই আছেন। আমরা জানি না তারা কোন হালতে আছেন, কিন্তু আল্লাহ আমরা দয়া করছেন। আখেরি জামানার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হওয়ার কারণে আল্লাহর হাবিব ফরমাইছেন, উম্মতি উম্মাতাম মারহুমা, আমার উম্মত রহমপ্রাপ্ত উম্মত। এরার প্রতি আল্লাহর এত ইহসান, এরা কবরে যাওয়ার বাদেও এরা বেফানা করে না। যদিও তারা ব্যক্তিগতভাবে চরম বেফানা, তারা নিজে করার মতো কুর্তা থাকতো নাই, নামাজের সুযোগ নাই, রোজার সুযোগ নাই, ইস্তেগফারের সুযোগ নাই, আমলের সমস্ত দুয়ার বন্ধ। কিন্তু জীবিত যারা থাকবো তারা যদি আমার সেই মুর্দেগান উম্মতের লাগি দোয়া করে, তাইলে গুনাহগার উম্মত যে গুনার বোঝা লইয়া কবরে গেছেন, তাই নো জিন্দা হলোর দোয়ার বদৌলতে কিংবা সদকা খয়রাতের বদৌলতে, জিন্দা হলোর প্রচেষ্টার কারণে তান্দেও আল্লাহ মাফ করবা, তাই নো নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হইয়া হাসরের ময়দানে উঠবা। হোক সুবহানাল্লাহ। অসংখ্য নজির দলিলাদিল্লাহ দিয়ে শেষ করতে পারতাম না। আল্লাহ কুরআন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমরারে মাফ করো, আর শুধু আমরারে মাফ করলেই তো নয়, আমরার কলিজার টুকরা মা বাবারে মাফ ফরমাও, আর तमाम মুমিন মুমিনাত গুলোরে মাফ করিয়া দাও। আমিন। আর আয়াত আছে, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। যারা পরে আইবো তারা রশিদ, তারা যেন আগর হলোর লাগি দোয়া করে। সুবহানাল্লাহ বলতে না। আর এখন নতুন নতুন মত দল লইয়া এগুলা ধর্ম লইয়া আইছে, এরা খবরদার সিন্নি 40 দিনের সিন্নি করিও না। এর বাদে মুর্দেগানোর লাগি বছরও যেটা করো, মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ধরো দিতা করো না, তা হয় না? নাউজুবিল্লাহ বলতে না। আল্লাহ শিখিয়ে দিলা দোয়া করো, রাসূলুল্লাহ কইরা তোমরা মুর্দেগানো হল বেফানা। সমুদ্র জীবন্ত মানুষ যেটা বেফানা হয়ে যায়, তার কোনো উপায় থাকে না, কোনো সাহায্যকারীর আশাও করতে পারে না,
এমন অবস্থার বেফানা মুদ্দা বলতে কইন আর তারা মুখ করে আশা নিয়া জিন্দা হলোর ভাই সাইটাকে যে আমার বাবা আমার সন্তান আমার নাতি নাতনি আমার ছেলের বংশের সন্তান মেয়ের বংশের সন্তানাদি জমিনও আসই তারা নিয়ে আমরা লাগি কুন্তা ফাটায় আমার কলিজার টুকরা ফুয়া তুই আইছি আমার ফুড়ি তুই আইছি এরা নিয়ে আমার লাগি আপনারা কুন্তা ফাটায় যখন জিন্দা হলে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহ নবী ফরমায় সেই জিন্দা হলোর দোয়া মুর্দেগানের লাগি এত মূল্যবান আল্লাহর জমিনও পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত নিয়ামত আছে তাম নিয়ামত মুর্দারে দিলে মুর্দায় কোনো নিয়ামত গ্রহণ করতে নাই এক পাল্লার যদি রাখেন তাম নিয়ামত আর এক পাল্লার যদি রাখেন শুধু আপনার দোয়া তাহলে মুর্দার লাগি সমস্ত দুনিয়ার নিয়ামতের চাইতে জিন্দা হলোর দোয়ার মূল্য বেশি হোক সুবহানাল্লাহ তাহলে দোয়ার দরকার আছে না নাই আল্লাহ আমরা বেশি বেশি করি আমরা মুর্দেগান রে ইয়াদ করার তৌফিক দে হোক আমিন সাধারণ মুর্দেগার লাগি যদি আমরা মুর্দেগার লাগি দোয়া করি অসংখ্য হাদিস আছে ছোট্ট একখানা হাদিস আপনারা শেয়ার করি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আমার উম্মত হল তোমরা আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া তোমরা মুর্দেগানের লাগি সবরেসানি করো সুবহানাল্লাহ না আমরা একবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم هيا الله আমরা এই তিলাওয়াতের উদ্দেশ্য করছি মেহেরবানি করি আয়াতুল কুরসির তিলাওয়াতের সওয়াব দুনিয়ার तमाम মুমিন মুমিনাতর কবরে কবরে পৌঁছে দেব আমিন রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো জিন্দা মানুষ মুর্দাগানের লাগি আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া দোয়া করে তাইলে দুনিয়ার যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা প্রত্যেকের কবরও আল্লাহ নূর ফাটাইন সুবহানাল্লাহ আর যে বান্দায় দোয়া করলা তাই দোয়া করার বদৌলতে আল্লাহ নবী ফরমায় তাই দরদি হইয়া দোয়া করছেন ইমানদার হলর লাগি যেন দোয়া করবা তাহলে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া দুনিয়ার যত মুর্দেগান আছেন প্রত্যেক মুর্দেগানের বিনিময়ে তান আমলনামা 10টা নেকি হইব সুবহানাল্লাহ এখন ও কেন সারা দুনিয়ার মুর্দা কতজন আছে 100 হইবার 1000 1 লাখ 1 কোটি 100 কোটি শত শত কোটি মুর্দেগান উদাহরণ স্বরূপ যদি 100 কোটি মুর্দা হইন তে আপনি সওয়াবরেসানি করার কারণে আপনার আমলনামা 1000 কোটি নেকি ডুব হয়ে গেছে সুবহানাল্লাহ তাই এটা কাম বলা কাম না বাদা কিন্তু বলা কামও আমরারে মানুষ শয়তান আর জিন শয়তানে সব সময় বাধা দেয় বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে আমরারে এটা থেকে মুক্ত রাখার চেষ্টা করে ঠিক না বেটি আল্লাহ এটা আখেরি জামানার হর ফিতনা এবং ফিতনাবাদ থেকে আমরারে আমরার পরিবার পরিজনদের হেফাজত ফরমা হোক আমিন এটা তো সবরেসানি সাধারণ মুর্দার লাগে আর ওলি আল্লাহর ইয়াদগারি বললে আল্লাহর নবীর হাদিস যেখানে কোনো আল্লাহর ওলির আলোচনা হয় এখানে আল্লাহর রহমত নাজিল হয় হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা ও আমার উম্মত হল জানিয়ে রাখো নবী রাসূলের জিকির করলে আলোচনা করলে এটা তোমরা ইবাদত বলিয়া গণ্য হইব আর যদি ওলি আল্লাহর আলোচনা যখন করা হয় আল্লাহর ওলির আলোচনা যদি তোমরা করো এটা তোমরা গুনার কাফারা হইব সুবহানাল্লাহ বলতেনা আমরা গুনাহ আছে না নাই নাই কেন আমার শুধু আমি গুনাহগার আর বাকি সব আল্লাহর ওলি সব বলতো না কিটা আটতে বইতে কত অপরাধ একবার যদি জিজ্ঞাই বলে ভাই আমরা যারা আছি আমরা তো মুসলমান আমরা জানি মুসলমানের মিছা মাথা কবিরা গুনাহ একজন মানুষ দাঁড়াইয়া কইতে পারবানি যে হুজুর আমার বিষয় যেটা কি আজ পর্যন্ত আমি জঙ্গে হইলেও এক টুকরা মিছা কথা কইছি না ইলা একজন পাওয়া যাইব নি জানি না দুইজন ডাক্তার পারেন সংখ্যা খুব কম ঠিক না বেটি এই আমরা প্রতিনিয়ত আমরা অপরাধ করতে আছে আমরা সুযোগ তো পেতাম যেহেতু আল্লাহ দয়া করছেন হাবিবুল্লাহ জানাইয়া দিছেন ওলি আল্লাহর আলোচনা করলে গুনার কাফারা হিসেবে আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ আল্লাহর ওলি হলো ইয়াদগারি স্বয়ং আল্লাহ নিজে করছেন আল্লাহর কুরআন যে কুরআন সবচেয়ে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ 104 খানা আসমানি কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাব
যে কিতাব আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা, যে কিতাব কিয়ামত পর্যন্ত অক্ষয় থাকবো, অক্ষত থাকবো, একটা হরকত পরিবর্তন হইতো না। হোক সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ফরমায় আমি এই কিতাব নাযিল করছি। আগের উম্মতে আপনার এই কিতাব নবী ইন্তেকাল কিংবা পর্দা করার পরে তারা ইচ্ছা মতো এখান থেকে বিকৃত করছে, রদবদল করে লাইছে, কিন্তু আপনার আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ এমন এক কিতাব দিছেন যেটা শ্রেষ্ঠ কিতাব, দুনিয়ার সব সমস্যার সমাধান, দুনিয়ার সব বিমারের শিফা। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন এটা এমন এক কিতাব দুনিয়ার সব সমস্যার সমাধান, এটা এমন এক কিতাব। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এমন কিতাব যেটা ঈমানদারের লাগি শিফা। হোক সুবহানাল্লাহ। সেই কিতাবও আল্লাহর ওলিদের আলোচনা আল্লাহ অধিকবার করছেন, একবার নয়, দুইবার নয়, বারবার করছেন। হোক সুবহানাল্লাহ। ওলি আল্লাহর আলোচনা এত গুরুত্বপূর্ণ না হইলে কুরআনও আলোচনা থাকলেও না, বুঝছেন না? আল্লাহর কুরআন আল্লাহ আউলিয়া কেরামের আলোচনা করছেন, তারার সম্মান সম্পর্কে কইছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর তারার ব্যাপারে কইছেন জায়গায় জায়গায় আল্লাহর ওলি। আমরা শুক্রবার দিন সূরা কাহফ তিলাওয়াত করি 15 পারাত। আসহাবে কাহফের আউলিয়া কেরামের আলোচনা কুরআনে আছে না নাই? হযরতে মরিয়ম আলাইহিস সালামের আলোচনা কুরআনে আছে না নাই? শুধু আছে না, আপনার আমার লাগে ইবরত, আপনার আমার লাগে শিক্ষা। যে কেমন শিক্ষা? আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সারা জীবন আল্লাহর দরবারে দোয়া করলা, আল্লাহ আমারে তুমি কোন আওলাদ দিছো না, মেহেরবানি করে একজন আওলাদ দেও। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়াটারে পেন্ডিং করে রাখি দিছে। 80 বছরের উপরে হয়ে গেছে কিংবা 100 বছরের উপরে, এক বর্ণনা এক লাগান জাকারিয়া আলাইহিস সালামের দোয়া পেন্ডিং, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা হয় না। একদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের হুজরাতকে ঢুকছেন, ঢুকিয়া দেখেন কেন যে বেমৌসুমি ফলমূল রাখা, এটা ফলের সিজনও নয়, ওলা বালা ফল ফল রাখা। জিকাইলা যে এটা তুমি কই পাইলা? সুবহানাল্লাহ। হইতা না? আল্লাহর নবী জাকারিয়া প্রশ্ন করছেন, মরিয়ম আমি নিজে তালা মারিয়া যাই হুজরার বাইরে দিয়ে, আমি এই তালা খুলি, এখানে তোমার ফল আইলো কোন দিকে? হতেন না কেন? এমন জায়গা থেকে ফল আইছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম জবাব দিয়েছে এমন এক জায়গা থেকে আইছে যে জায়গা থেকে আইতে তালা খোলা লাগে না, এটা স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে পাঠাইছেন আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওর ধাক্কা লাগলো, যে বান্দিরে দুনিয়াত রাখিয়ে আল্লাহ বেহেশতি ফল খাওয়াইরা, নিঃসন্দেহে বান্দি আল্লাহর বড় পছন্দের বান্দি, তাইলে সেই সুযোগে আমি খামো লাগাই। সাথে সাথে আল্লাহর নবী হুনালিকা, তখনও আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও দয়াল আল্লাহ, মেহেরবানি করো, তোমার সেই ওলি বান্দির উসিলায় আমার জীবনের সেই চাওয়ারে পূরণ করো। তুমি দয়া করিয়া মায়া করিয়া আমার একজন নেক আওলাদ দান ফরমাও। দোয়া কবুল হইছে নি না হইছে? আল্লাহ ফানাদাতুল মালায়েকা ওয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। 80 বছর যে দোয়া আল্লাহ পেন্ডিং করে রাখছেন, মরিয়ম আলাইহিস সালামের এই হুজরাত তাকিয়া দোয়া করার সাথে সাথে হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করিয়া সাথে সাথে ফেরেশতা ডাক দেন, দিয়া কোন যাও তানদে সুসংবাদ দেও, আমি তানদে একজন পুত্র সন্তান দিমু, তার নাম হইল ইয়াহইয়া। হোক সুবহানাল্লাহ। এই আল্লাহর কুরআনের এই ঘটনায় আমরা কিটা শিক্ষা দেই? বলে অসম্ভব কোনো পেরেশানির যদি পড়ি দাও, কোনো উপায় যদি না পাও, তাইলে কোনো ওলি আল্লাহর কিনারো যাও যেখানে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহ কুরআনে ফরমাইছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি আল্লাহর রহমত থাকে আমার মুহসিন বান্দা যারা, আমার ওলি বান্দা যারা, তারা নিকটে। হোক সুবহানাল্লাহ। আর তারা হাতে দিয়ে কোনটা চাইলে আল্লাহ ফিরত দেন না। আমরা সেই আশা নিয়া আল্লাহর ওলি হযরত শাহ মুরাদ বক্স রাহমাতুল্লাহ আলাইহির কিনারো আইছি। আল্লাহ আমরা আজকের এই হাজিরিরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি হলোর ব্যাপারে লম্বা সময় আলোচনার দরকার, বুঝার দরকার। কারণ আগের জামানার ফিতনাগুলোর মাঝে বড় ফিতনা হইল, বিশেষ করিয়া বিভিন্ন দলের মানুষে আল্লাহর ওলি হল থেকে আমরা ওই জুতা করতে চাই, ঠিক না? আর ওলি আল্লাহর পথ তো সিরাতে মুস্তাকিমের পথ, ওলি আল্লাহর পথ আল্লাহর পথ,
বিদায় আমরা আল্লাহ থেকে দূরে সরাইবার লাগি, আমরা আল্লাহর জান্নাত থেকে মাহরুম করার লাগি, দুজকল লাগি বানাইবার লাগি সহজ পন্থা ধরছে। পয়লাও আমরা ওলি আল্লাহ থেকে দূরে সরাইতে চাই, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর কোরআন আল্লাহ দোয়া শিখাই দিছেন যে দুনিয়ার অসংখ্য পথ মতো দেখা দিব, যে যার মতো করিয়া ব্যাখ্যা দিব, তুমি নিজরে বাঁচাইয়া রাখতে হইলে আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মেহেরবান মাওলা আমরা তুমি দয়া করি সিরাতে মুস্তাকিমের অনুসারী বানাও, হোক আল্লাহুম্মা আমিন। সহজ সরল পথের প্রতীক বানাও। সেই সিরাতে মুস্তাকিম কোন পথ? আল্লাহ আবার এটা বানিয়ে দেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেহেতু আমার নিয়ামত প্রাপ্ত, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা হল চলিয়া গেছেন। আল্লাহ যারা তুমি মায়া করছো, যে পথের প্রতীক হল তারার ব্যাপারে তোমার মায়ার বান্দা হলোর কত আমরা পরিচালিত আর তৌফিক বিখ্যাত হোক আমিন। এখন সেই নিয়ামত প্রাপ্ত বান্দাকার আল্লাহর কুরআন আল্লাহ এটাও আবার ভাঙিয়ে দিলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত সাইরগুলো মানুষ বলে নবী রাসূল হল আমরা পাইছি নি, সিদ্দিকিন হল, শুহাদা হল, আল্লাহর রাস্তার শহীদ, শহীদ তো শহীদ হওয়ার বাদে পরিচয় তার পর। এবং চতুর্থ শ্রেণী হইল আল্লাহর ওলি হলোর পথ, হোক সুবহানাল্লাহ। তাইলে সিরাতে মুস্তাকিমের অনুসারীদের সাইরগুলো তোর মধ্যে চতুর্থ হইলা আল্লাহর ওলি হল। কুরআনের ভাষায় ওলির পথ মানে সিরাতে মুস্তাকিমের পথ। এখন আপনার লাগি সহজ ইসলাম, আপনার দুনিয়ার বুঝা চাপাইয়াদের আমরা বেড়া লাগাইবার লাগি। এখন যদি আমরা কুরআন হাদিস চর্চা করিয়া আর সঠিক পথ টুকাই, আমার জিন্দগি শেষ হয়ে দিব, কোনো কুল কিনারা পাইবনি। আল্লাহর নবীর জীবনে 14 লক্ষ হাদিস বর্ণনা করছেন। আল্লাহর কুরআন, 30 পারা কুরআন বুঝা, এগুলা আপনি স্টাডি করিয়া বুঝিয়া মানার এই দুঃসাহস এবং সেই ক্ষমতা তো আপনার আমার নাই বললেই চলে, ঠিক না বেঠিক? তাহলে আমরা লাগে সহজ রাস্তা আল্লাহ দিলেছেন যে তোমরা আমার কোনো মায়ার বান্দা, কোনো অলি বান্দার অনুসরণ করিলাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ মানো, আল্লাহর নবী মানো। সহজ কথা, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে নবীরে মানি লইলো তার আল্লাহ মানো হয়ে গেল। এখন নবীও আমরা সরাসরি পাইছি না, নবী আমরা দেয়া গেছেন এরার পরিচয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় উলামায়ে হক্কানি যারা আল্লাহর ওলি যারা তারা হইলে আমার ওয়ারিস, হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ কুরআনে কইন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ মানো, নবী মানো, আর তোমরার মাঝে উলিল আমর যারা, অর্থাৎ তারার ব্যাখ্যা যদি আমি লম্বা সময় থাকতো মানে বাঙ্গিয়া কুরআন সুন্নাহ দিয়ে বুঝাইতাম, তারা হইলো ওলি আল্লাহ হল মানো, হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তোমার মায়ার বান্দা হলরে মানার তৌফিক দাও, আমরা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আজকের এই মাহফিল যে আউয়াল থেকে আখির তক কবুল করো। আমরা প্রত্যেকরে তোমার মকবুল ওলি হযরত শাহ মুরাদ বক্স রহমাতুল্লাহ আলাইহির রূহানি ফয়েজ নসিব ফরমাও, হোক আল্লাহুম্মা আমিন।